হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস পাকশালা। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলায় চলে এসেছি ডাস্টিং করতে। এটা আমার নিত্যদিনের কাজ, জানো তো বন্ধুরা। আমার মনে হয় ডেলির কাজ ডেলি করে নেওয়াই ভালো, তাহলে না জমে থাকে না কাজগুলো। আর যখনই তুমি ভাববে যে আজ করব, কাল করব, পরশু করব, তখনই দেখবে এইখানে ঝুল ওখানে ধুলো। তো সেই কারণে আমার রোজ 1 থেকে 1.5 ঘন্টা লাগে এই যে ঘরের এই সমস্ত কাজগুলো করতে। আর তার মধ্যে উপরি পাওনা হয়েছে, আজকে রিনা ছুটি নিয়েছে। আজকে নয়, 2-3 দিন ও আসবে না, ও গেছে বাড়িতে বিশেষ একটা ওর কাজের জন্য। আর কাকিমাকেও আজকে আমি বারণ করে দিয়েছি, কারণ কি বলো তো, কালকে খুব একটা রান্নাবান্না হয়নি, এত গরম এত রোদ, আবার উনি আসবে, সেই কারণে বললাম আজ থাক, কাল আসবে। তো যাক গিয়ে ঘরের কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি এই দেখো সোফার কাছে। আর আমার এই কুশনগুলো কোথায় থাকে জানো? বিকেলের পর থেকে নিচে, সকাল হলে আমার আবার সোফায় আসে, ওই যে আমার দুষ্টু মিষ্টু ছেলেটার জন্য। তো যাক গিয়ে তারপরে চলে এসেছি, বিছানাটা না হাফ তুলে চলে গেছিলাম আবার ওর কাছে, ওকে খাবার দিতে। ওকে মানে আমার মিকুর কাছে আর কি। এরপরে পুরো বিছানাটা আমি সুন্দর করে তুলে নিয়ে জানলার পর্দাগুলোকে সরিয়ে দিলাম। আজ কিন্তু বেশ রোদ উঠেছে, দেখেছো? এই দেখো, এই যে আমার মিকু, আমার ছোট ছেলে, ওকে জল খাওয়াচ্ছি। আর ওকে জল খাওয়ানো আর যুদ্ধ করা সমান কাজ, জানো তো। 2বার জল দিলে 1বার খায়, 1বার ফেলে দেয়, প্রচণ্ড দুষ্টুমি করে, প্রচণ্ড। নিজের থেকে যেহেতু জল খায় না, ডক্টর বলেছেন যে ওকে জল খাওয়াতে হবে। আর আমরাও জানতাম যে যখন খাচ্ছে না আমাদেরকেই খাওয়াতে হবে আর কি। দেখে মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। না গো বন্ধুরা, একদমই নয়, ও ভীষণ দুষ্টু আর মিষ্টি। তো যাক গিয়ে চলে এসেছি এবার কিচেনে। দেখো সকালবেলায় আমি ভাত আর ডালটা রেডি করে রেখে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে ওই দিকের কাজ করতে চলে যাব, তাহলে কি এসে চট করে বসিয়ে দিতে পারবো। আর এই যে গামলার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞাসা করো, ভাত বসিয়ে তুমি প্রণাম করো কেন? জানি না বন্ধুরা কেন করি, ওটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমি মা লক্ষ্মীকে প্রণাম করে ভাতের হাঁড়ি বসাই আর কি। তো যাক গিয়ে আজকে জানো তো একজনের ইচ্ছে পূরণ করব। একজনটাকে তোমরা আমার ভিডিওতে ওকে দেখেছো, দেখলেই বুঝতে পারবে। তো যাক গিয়েও কিছুদিন আগে আমার বাবার পুজো করলাম, বাবা লোকনাথের, সেই সময় এসেছিলো আমার বাড়িতে। এই দেখো আমড়াটা বের করে নিলাম। ওর ইচ্ছে হয়েছে আমার হাতের টক ডাল আর আলু পোস্ত খাবে। ও অনেক দিন ধরেই বলছে আমাকে, আর আমি যখনই বলি বলে কি না আমি মজা করেছি তোমার সাথে, আমি মজা করেছি। আর সেটা বললে কি আর হয় বলো? এই যে এখানে আমি আমড়াটা কাটতে বসে গেছি, আর একটু আলু কাটবো। শুধু আলু পোস্ত আর ডাল দিয়ে ভালো লাগে কাউকে খাবার দিতে বলো? সেই কারণে ফ্রিজে বোনলেস চিকেন ছিল, সেটা আমি বের করে নিয়েছি। আর এইদিকে দেখো মটর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও ফুটে গেছে। আর এই যে আমড়াটা কেটে নিয়েছি দেখো। আর আলুগুলোকে না ঠিক আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বাজারে তো এখন প্রচুর আমড়া উঠেছে। আর অ্যাপ্রনটা পরে নিয়ে এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। আমরা কিন্তু মটর ডাল আর মুসুরির ডাল দিয়েই টক ডালটা বানিয়ে থাকি। আর আমি ডালের মধ্যে টক ডালের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে ফোড়ন দিই, তাতে কিন্তু ডালটা খেতে বেশ টেস্টি হয় আর কি। তো যাক গিয়ে এইদিকে আমি ডালটা এবার ফোড়ন দিয়ে নেব, তারপরে এক এক করে রান্নাগুলো কমপ্লিট করব। হ্যাঁ, আর যেটা বলছিলাম, এখন জানো তো বেশিরভাগ মানুষের মধ্যেই আমি দেখি হিংসেটা অনেক বেশি পরিমাণে চলে এসছে। আর উপকারের কেউ শিকার দেয় না, যখন দরকার তোমাকে একদম নিগড়ে নিয়ে নেয়, তারপরে সে ভুলে যায়। কেন করে এগুলো আমি জানি না। তো যাক গিয়ে করুক, কোনো ব্যাপার না, যার যার মেন্টালিটির ওপরে ডিপেন্ড করে। এই দিকে আমার ডালটা রেডি হয়ে গেছে। এই যে আজকে যেই মানুষটা আমার হাতে খাবে বলেছে, সে কিন্তু আমার ছোটোখাটো অনেক উপকারই করে। তো সেই কারণে আমি ভাবলাম না, ও যখন বলেছে আজ তো আমি রান্না করবই ওর জন্য। যাক গিয়ে এই যে এখানে পোস্তটা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম আর কি। আর অনেকেই আছো আলু পোস্ততে হলুদ গুঁড়ো দাও না, আমি আবার একটু দিই। আর এইদিকে চিকেনের ঝুরঝুরাটা বানাবো। দেখো যেমনভাবে আমরা চিকেন বানাই সেইভাবেই, শুধু এখানে বোনলেস চিকেন আর একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা জানো তো বন্ধুরা, আমরা যখন স্কুলে যেতাম না, আমার মা বানিয়ে দিত। বলতে বলতেই রান্নাবান্না রেডি হয়ে গেছে। এবার সোজা চলে যাব ঝাড়ু পোছা করতে, স্নান পুজো। তাহলে চলো সব কিছু কমপ্লিট করে আসি,
আবার দেখা হবে তোমাদের সাথে। স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বক্স নিয়ে নিয়েছি, এবার বক্সের মধ্যে খাবারগুলো রেডি করে রাখবো, আসবে আর নিয়ে চলে যাবে। কারণ বলেছিলাম আমি ঘরে বসে খেয়ে যাও, বললো না আমি ঘরে বসে খাবো না, মানে অতটা সময় দিতে পারবো না, আমাকে তুমি দিয়ে দাও তাহলে আমি সাথে বসে খাবো। তো চলো বক্সে দেওয়ার আগে একবার তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা আজকে রান্না বান্না। এই যে ভাত, তার সাথে আছে টক ডাল, বলেছে টক ডাল মটর ডাল দিয়ে আমড়া দিয়ে, এখন তো বাজারে আমড়ার সিজন, আমড়া দিয়ে ডাল করেছি, যদিও কাঁচা আম ছিল কিন্তু আমি ভাবলাম আমড়া দিয়েই করি। তার সাথে করে নিয়েছি আলু পোস্ত, ও বলেছিল টক ডাল আর আলু পোস্ত, কিন্তু আরেকটা এক্সট্রা রান্না আমি করেছি, এখানে বক্সটা রইলো, সেটা হচ্ছে গিয়ে এই যে চিকেন, বোনলেস চিকেন দিয়ে একদম মানে ঝুরঝুরাই বলতে পারি এটাকে আর কি। তো রান্না করেছি, মনে হয় এটা খুব ভালো লাগবে। তো চলো বক্সে ভরে নিই। ঘড়িতে এখন দেখো সময় 1টা, ও বলেছে 1:20-25 থেকে 1:30টার মধ্যে আমি চলে আসবো। তাহলে চল, এই যে সব কিছু বেড়ে নিয়েছি, ডাল, এখানে বাটিতে পোস্ত, চিকেন ঝুরঝুরা, আর ভাতটা না আমি আর একটু গরম করে নিলাম। ভাতটা যেহেতু অনেকক্ষণ আগে করে নিয়েছি না, আমি মনে হলো যেন আর একটু গরম করে দিলে ভালো খাবে আর কি, যদিও বাইরে প্রচণ্ড গরম, কিন্তু খাওয়ার সময় একটু ভাত গরম হলে ভালোই লাগে। তো চলো, ফোন করেছিল, আসছে। ঝুমা, হ্যাঁ ফোনটা না না এটা দাদাদের, না না এইটা কালোটা ভেতরে, ঠিক আছে ঠিক আছে, মেরে দিয়েছিলে? হ্যাঁ দাদা রেখেছিল তো। ও আচ্ছা আচ্ছা, ওইটা দাদাদের আর কি, জামিলা ভুলে ঠিক আছে। এসছো? এই যে ঝুমা চলে এসছে, আর এই হচ্ছে ঝুমার ইচ্ছে পূরণ আজকে, ঝুমার ইচ্ছে পূরণ। আচ্ছা ঝুমা কি কি বলেছে, কি কি খাবে বলো? পোস্ত, ডাল, কি ডাল? কি ডাল? টক ডাল। আচ্ছা, ডিমের আমলেট হয়নি, আমলেট কি অমলেট, আর কি করেছো? ডিমের অমলেট, অমলেট হয়নি, অমলেট নেই। আর কি করেছে আমি জানি না, তুমি নিজে গিয়ে দেখে নেবে, যেটুকুনি পেরেছি। একটু জলের মতো ঝুমাকে খাবার দিয়ে দিয়েছি, ঝুমা দিয়েছে, খেয়ে তোমাকে জানাবো আমি কেমন রান্না করেছো। একদম একদম তুমি খাও, তোমার ইচ্ছে পূরণ আজকে, তোমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। দিদিরা টক ডাল আর আলু পোস্ত, আর কি আমি জানি না, আর আমি জানি না, আমিও জানি, খেয়েছি, খাই। অনেক অনেক বেলা হয়ে গেছে ঝুমা, দেখো দুটো। হ্যাঁ যাও গিয়ে খেয়ে নাও। তাহলে চলো আজকের ভিডিওটা আমিও এখানে এন্ড করে দিই, এবার আমি লাঞ্চ করে নিই। টাটা ঝুমা, টাটা, বাই।